রুকিয়ার নামে দেখা যায় বিপুল পরিমাণে টাকা নেয়। রুকিয়ার নামে যারা ব্যবসা নামছেন, আল্লাহর কাছে মাফ চান, আপনারা বিশাল অন্যায় করতেছেন। রুকিয়া হচ্ছে যে ব্যক্তি ভালো করতে পারে সেজন্য করে। রুকিয়া হচ্ছে কি যে ব্যক্তি কারো ভালো করতে পারে সেজন্য করে, হাদিসে আসছে। এই ভালো করা দ্বারা, শুনেন, দেখুন, ভালো করার দ্বারা এখানে দেখেন যে কারণে তারা দলিল দিচ্ছে যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক লোকের তারা কি করছে, রুকিয়া করছে, তাই না? করার পরে ছাগল পাইছে, তাই না? তাই না? রুকিয়া করার আগে কি বলছে? ছাগল দিতে বলছে। কথা বলছেন কিনা? যদি ভালো হয়, যদি তিনি কিছু মনে করে তাহলে দিবে। আর আমরা কি করি? রুকিয়া আগে টাকাটা নিয়ে এলি, হারাম। এই টাকা নেওয়া হারাম, জায়েজ নেই। অগ্রিম টাকা নেওয়া জায়েজ নেই। যদি ভালো হয় তখন যদি তিনি কিছু দেয় তখন নিতে পারবে। তাও নির্ধারণ, হ্যাঁ, গিফট নির্ধারণ করে যে 10,000, 20,000, 50,000 যদি ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো হইলে না হইলেও আগে দিতে। এই তো শিরিক, এটা তো গুনার কাজ। আউযুবিল্লাহ। সে কি ভালো করতে পারবে? যদি মনে করে সে ভালো হবে, গুনার কাজ, শিরিক হয়ে যাবে। কারণ সেটা কি ভূত আল্লাহ জানি না। 2 নম্বর হচ্ছে যদি কোনো মনে করে যে যেটা ফু দিতেছে কোরআন বাণী, তাহলে এই পদ্ধতি আবিষ্কার করা জায়েজ আছে যে ফু দিতে পারবে, কিন্তু টাকা দিতে হবে যখন বলে, তাহলে আল্লাহর বাণীকে টাকা দিয়ে বিক্রি করছে। বলে কি যে জিন আনছি, হাজিরা দিছি, ওই তো আরো কুফরি করছে, আরো কুফরি করছে। তোরা জিন আনছে করছে কেটা? জিনের কাছে কি গায়েব জানে নাকি? এই জন্য মনে রাখবেন, যারা এই কাজটা করে, এখন যারা এমনকি তারা বেদাতি, যারা এই জিনের ইয়া খুলে ফেলছে, কি খুলে ফেলছে? অফিস খুলে ফেলছে, সেন্টার, রুকিয়া সেন্টার করছে। এটা জায়েজ নেই, এগুলো হারাম, কোনো সন্দেহ নেই, এগুলো হারাম। আর যারা টাকা নিচ্ছে অগ্রিম, তারা সহজ, মানে মানুষ কি খাচ্ছে? হারাম খাচ্ছে, কোনো সন্দেহ নেই। যদি কেউ ভালো হয়ে যায় রুকিয়ার কারণে, ভালো কাজ, তাহলে সেটা জায়েজ আছে, তার জন্য যা দেয় তা নিতে জায়েজ আছে। কিন্তু আরেকটা জিনিস, কথা শুনতে থাকেন আপনি, পরে শুনেন, কথা শুনতে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, যদি কেউ মনে করে যে এইভাবে আমার কাছে আসুক মানুষ, রুকিয়ার জন্য আমার কাছে মানুষ আসতে থাকুক, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট। এটাও করতে পারবে না। কথা বুঝছেন? আপনি এই জন্য সেন্টার খুলে না খুলে বলেন আমি তো বাসায় আছি, তাও একই অবস্থা। মানুষ যদি কেউ কাছে অটোমেটিকলি আসে, যদি তাকে কোনো সরাই রুকিয়া করে, তাহলে ভালো। যদি করে এরপরে খুশি হয়ে আসে, ভালো হওয়ার পরে এসে দিয়ে দেয়, তাহলে জায়েজ হবে। কারণ ওই যে টাকাটা নিয়েছিল ভালো হওয়ার পরে দিছিল। সুতরাং এটা মনে রাখতে হবে। কথা বুঝতে পারছি? এর বাইরে যেগুলি করে সবগুলো জায়েজ নেই।